এবং কাফের বলে তাড়িয়ে দিল। ইবলিস সেদিন থেকে টার্গেট ও রাগ হলো আদমের সন্তানগুলোকে আল্লাহর বিরুদ্ধে, শরিয়তের বিরুদ্ধে নিয়ে গিয়ে তাদেরকে জাহান্নামী বানাবো। এটাই হচ্ছে ইবলিসের মূল লক্ষ্য। তাই ইবলিস সর্বসময় আমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন দিক দিয়ে আল্লাহ ও রসুলের বিরুদ্ধে নিয়ে যাবার চেষ্টা করে, ইসলামের বিরুদ্ধে নিয়ে যাবার চেষ্টা করে। এই পৃথিবীতে দুটো দল আছে, একটা রহমান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে, আর একটা হলো ইবলিস শয়তানের পক্ষে। আজ বড় দুঃখের সাথে বলছি, আমার কওমের মানুষ, আমরা দাবিদার যারা ইসলামের অনুসারী, আমরাও আমাদের ধর্মে সেই মহব্বত, সেই ভালোবাসা, সেই গুরুত্ব আমাদের হৃদয় থেকে অনেকটা হ্রাস পাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে। কেননা আমরা সহজে মুসলমান, আমরা সহজে মসজিদ পেয়েছি, তাই মসজিদের উপরে কেউ আঘাত করলে আমাদের বুকে ব্যথা হয় না। আমরা সহজে আজান পেয়েছি, সহজে কোরআন পেয়ে গেছি, সহজে রসুলকে পেয়ে গেছি, সহজে মাদ্রাসা পেয়েছি, সহজে অলিতে গলিতে এখন আলেম ওয়াকাত রয়েছে, সহজে পেয়েছি। তাই আমাদের ইসলাম সম্বন্ধে অতটা দরদ নাই আর গুরুত্ব নাই। ঠিক এই সুযোগটাকে কাজে নিয়েই একদল মানুষ তারা বারবার আমার শান্তির ধর্ম, সভ্যতার ধর্ম, ইনসাফের ধর্ম, ইনসানিয়াতের ধর্ম, কল্যাণের ধর্ম, এক কথায় ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম, এই ইসলামের উপরে বারবার তারা নোংরা ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর জন্য আমরাই সবথেকে বড় দোষী। তার প্রমাণ আমরা নিজেরাই দেখুন না। আজ যদি এখানে ইসলাম বিরোধী কোন একটা স্টেজ বা মঞ্চ হতো, তখন কিন্তু আমার ঘরের ছেলেদেরকে অতটা রোদ লাগতো না। ভাবুন ভাবুন, আপনারা নিজেরাই ভাবুন, আজকে কেন তারা আমাদেরকে বারবার আঘাত করে? তারা তো আঘাত করবে, কিন্তু এই সাহসটা পাচ্ছে আমাদের জন্য। কেন? আমরা সহজ ইসলাম পেয়েছি, ইসলামের গুরুত্ব নাই। অথচ আজ থেকে ১৫০০ বছর আগে আমার দয়ার নবী যখন দুনিয়ায় আসেন, পৃথিবী যখন অন্ধকারে আচ্ছন্ন হয়, পৃথিবীর মানুষগুলো যখন স্রষ্টাকে ভুলে যায়, পৃথিবীতে যখন অশান্তি, দাঙ্গা ফাসাদ, রাহাজানি, খুন খারাপি হয়, তখনই আমার আল্লাহ যুগে যুগে আসমানি কিতাব ও একজন করে মহামানব নবী রসুল করে পাঠিয়েছেন। কোন কোন সময় একাধিকও পাঠিয়েছেন। তিনারা এসে আমাদেরকে বুঝিয়েছে, সঠিক রাস্তা দেখিয়েছে। যিনারাই ওই নবী রসুলদের কথা ও আসমানি কিতাব অনুযায়ী জীবন গড়েছে, তারা দুনিয়াতেও শান্তি, আখিরাতের কামিয়াবি পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার আব্বা জান, আমার আম্মা জান, আমার ভাই, আমার বোনেরা বোঝেন, বোঝে এ দুনিয়া চিরস্থায়ী নয়। ঠিক আজ থেকে ২০০০ কিছু কম বেশি বছর আগে একজন নবী এসেছিলেন, যিনার নাম হলো হযরত ঈসা রূহুল্লাহ। তিনি চলে যাবার পর এই পৃথিবীর জমিনে ৫০০ বছর আর কেউ আল্লাহর পক্ষ থেকে আসেনি দাওয়াত দিবার জন্য, মানুষকে আল্লাহ চিনাবার জন্য, হক কথা বলার জন্য ৫০০ বছর কেউ আসেনি। এই না আসার দরুন এই পৃথিবীর মানুষগুলো নিজের মায়ের সঙ্গে পর্যন্ত নোংরা কাজ করতে শুরু করেছিল। শুনছেন? ওয়াজ বন্ধ হলে কি ক্ষতি বুঝতে পারছেন? দিনের প্রচার বন্ধ হলে কি ক্ষতি বুঝতে পারছেন? আজকের দিনের যারা আবু জেহেল আছে,
আজকের দিনের যারা উদবা সাহেব আবুল আহাব আছে তারাও চায় দ্বীনি প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাক, কোরআন কোন মানুষ ভুলে যায়, মসজিদ মাদ্রাসা যেন বন্ধ হয়ে যায়, দ্বীনের আলোচনা যেন বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে তারা আজকের দিনে আবু জেহেলের মতো সাম্রাজ্য চালাবে। কিন্তু আমাদের ঘরের ছেলে যারা আছেন আপনারাও তো বুঝতে পারছেন না যে ইসলামের গুরুত্ব কত, এই মাহফিলের সম্মান কত। এখানে যারা চুপ করে এসে বসে থাকে আল্লাহ তাদের ছোট ছোট গুনাহগুলো বসার দরুন মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বুঝি না। অত যদি বলা হতো 200 করে টাকা দেওয়া হবে, 1 প্লেট করে বিরিয়ানি দেওয়া হবে, রোদ তো দূরের কথা 1000 ছাড়া বাজ পড়লেও 200 টাকার জন্য বসে থাকতো। এই আমার কওমের মধ্যে এমন আছে না নাই বলুন? তাহলে যে কওমের ছেলেরা 200 টাকায় 1 প্লেট বিরিয়ানির জন্য এত নিচুই নামতে পারে, সেই কওম ও সেই ধর্মের বিষয়ে সবাই তো ছোট বড় কথা বলবে, বাপ সবাই বলবে। এর জন্য অন্যজনকে দোষ না দিয়ে নিজের দিকে একবার দেখো, আমার ভুলটা কোথায়, আমার ভুলটা কোথায়। আহা, নবী আমার কত কষ্ট করেছে। এই পৃথিবী যখন ধ্বংসের দিকে যাচ্ছিল, এই পৃথিবীর জমিনের উপরে মানুষগুলো যখন মানুষের সুরাতে খসলতে পশু থেকেও খারাপ হয়ে গিয়েছিল, নিজেদের মা গুলোর পর্যন্ত জোদাবুকে লুটে নিত, নিজেদের বাপ গুলো বেটি গুলোকে জন্ত পুঁতে দিত, বড়রা ছোটদেরকে কোনো সম্মান তো দূরের কথা অন্যায় ভাবে তাদেরকে হত্যা পর্যন্ত করে দিত, ধনীরা গরিবদের কোমরে বেড়ি দিয়ে বাজারে দিনামে তুলে তাদেরকে বিক্রি করে দিত। এ যুবকেরা, বাপেরা, না জওয়ানেরা, আল্লাহ পাক আমার নবী পাককে দুনিয়া জমিনে পাঠালে এবং সাথে কালামুল্লাহ কোরআন শরীফকে পাঠালে। হাবিব দুনিয়া জমিনে গিয়ে এই ধ্বংস পৃথিবী ও আমার শ্রেষ্ঠ মখলুক মানুষগুলোকে আপনি বাঁচান, আপনি দুনিয়া জমিনে যান, আপনার দ্বারা এদেরকে আপনি দ্বীনের মেসেজটা দেন, এদেরকে কেন আমি আল্লাহ বানিয়েছি এই খবরটা এদের কাছে পৌঁছে দেন, এদের কাজ কি এদেরকে জানিয়ে দেন, এরা কোন রাস্তায় গেলে কামিয়াবি পাবে এদেরকে জানিয়ে দেয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী এই পৃথিবীর জমিনে আসলে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার শুভে সাদেকের সময় আল্লাহ নবী দুনিয়া জমিনে এসে এই ধ্বংস পৃথিবীকে বাঁচাবার জন্য নবী আমার কাজ শুরু করলেন। তুমি কি করতে এসেছে ছেলে? তুই কি করতে এসেছিস? ও কি আমাদেরই ঘরের ছেলে? চিনাও তো যাই না, চিনাও তো যায়নি এরা কারা। ওকে পিছন থেকে বলছে যে আড়াল হতে সরে যা, ও দাঁড়িয়ে আছে। তোমাদের এই লাপালাপির ব্যাগ সিধে করে দেবে আল্লাহ খুব তাড়াতাড়ি, চিন্তা করুনি, দাঁড়াও। বুঝতে পারছো নি? খুব সিধে করে দেবে। আর এমনি তো মুর্শিদাবাদের 70% লোক বাইরের রাজ্যে থাকেন নাকি গো? হ্যাঁ, সাইজ করে ফেলবে, দাঁড়াও, তেল এমনি কাটিয়ে ফেলবে আল্লাহ। কেন কোরআনে আল্লাহ বলছে তোরা যখন আমাকে আর আমার হাবিবকে ভুলে যাবি, আমি আল্লাহ জালিমকে বসিয়ে তোদেরকে সাইজ করে দেবো। কথা কিছু বুঝছেন? হ্যাঁ, এখনো সময় আছে। আসো আল্লাহর দিকে, রসুলের দিকে, পরিবর্তন হও। তোমার আমার কাজ কি? তোমাকে আমাকে আল্লাহ কেন বানিয়েছে তোমাকে আমাকে জানতে হবে না? আমাদের কাজ আপনাদের
আমাদের কাছে বাঁচার রাস্তাটা শুধু পৌঁছে দেওয়া। অর্থাৎ রাসূল পাক যে সময় এসেছিলেন পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন হয়ে গিয়েছিল, পৃথিবী সন্ত্রাসদের কবলে চলে গিয়েছিল, পৃথিবীতে মানবরূপী পশুগুলো গরিবদের কোমরে বেড়ি পড়িয়ে বাজারে নিলামে তুলে বিক্রি করত, পৃথিবীর নারীগুলোকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিত, পৃথিবীতে খুন খারাপি ধর্ষণ ব্যভিচারী অশান্তি ভরে গিয়েছিল, ইনসাফ বলে কিছুই ছিল না, ইনসানিয়াত বলে কিছু ছিল না, মানবতা বলে কিছু ছিল না। এক আল্লাহকে ভুলে গিয়ে 360টার অধিক নকল খোদার উপাসনা শুরু করে দিয়েছিল। এই পৃথিবী যখন অশান্তি দাবানলে চলছে, এই পৃথিবী যখন ধ্বংসের দিকে গেছে, আল্লাহ রহমতের নবীকে পাঠিয়ে দিলে নবী আমার এই ধ্বংস পৃথিবীকে এবং দুনিয়া জমিনকে শান্তি সভ্যতা ইনসাফের শিক্ষা দিয়ে আল্লাহ নবী দুনিয়া জমিন থেকে বিদায় নিবার আগে মাত্র 23 তাম পৃথিবী জমিনে শান্তি সাম্য প্রতিষ্ঠিত করেছিলে। আরো জোরে বলুন সুবহান। কি করে যে এটা হলো? আমার নবী একা এরকম অসভ্য বর্বর অসৎ চরিত্রের মানুষগুলোকে পরিবর্তন করে এই ধ্বংস পৃথিবীকে কি করে বাঁচালো নবী আমার? আমরা তো সহজে পেয়ে গেছি মসজিদ মাদ্রাসা, মা বাপ যে আজকে ভালোবাসছে আপনাদেরকে, এটা আমার রাসূলুল্লাহর অবদান, আগে ছিল না। স্বামী স্ত্রীর যে মিল মহব্বত, স্ত্রী স্বামীকে ধোঁকা দেয়নি, স্বামী স্ত্রীকে মর্যাদা দিচ্ছে, ভালোবাসছে, এটা আমার রাসূলুল্লাহর অবদান ছিল না। এই পৃথিবীতে আমার আপনার কোমরে দড়ি বেঁধে এখন যে বাজারে বিক্রি হচ্ছে না, এই যে সিস্টেমে আমার রাসূলুল্লাহর অবদান। যদি সেই জাহিলিয়াত কোনা থাকতো, তোমার আমার কোমরে দড়ি বেঁধে বাজারে নিলামে তোলা হতো আর বড় বড় কোম্পানিরা এসে কিনতো। তবে সেদিন বেশি দিন নাই, তোমার আমার কোমরে দড়ি পড়ানো হবে। কেন? তোমার আমার তেল বড্ড বেশি হয়েছে, এ তেল আল্লাহ কাটাবে, চিন্তা করুন। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই? হ্যাঁ, খুব তাড়াতাড়ি হবে, সেদিন বেশি দূর নাই। যাক, আল্লাহ আমায় যা দেখাচ্ছে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, যদি তুমি আমি পরিবর্তন হয়ে যায়, যদি তুমি আল্লাহ ও রাসূলের হয়ে যাও, তুমি আমি, তাহলে অবশ্যই আল্লাহর সাহায্য আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ ও রাসূল ছেড়ে দিয়ে যেভাবে জীবন যাপন আমাদের চলছে, এই জীবন যাপন যদি চলতে থাকে, তাহলে বা বড় বিপদ আসছে। আমরা তো নামে মুসলমান, নামে ইসলামের অনুসারী। একটা প্রবাদ বাক্য থাকছে না, নামে তালপুকুর ঘটি ডোবে না, মানে পানি নেই অথচ তালপুকুর নাম। নামে মুসলমান, আমাদের লেবাসে, কথাবার্তা, চাল চলনে, উঠাতে বসাতে, লাইফের স্টাইলেতে কোনো জিনিস রাসূলের সুন্নাত আল্লাহর দ্বীনের আছে বলে খুঁজে পাওয়া যাচ্ছে? যদি বলেন কে বলছে, আরে 100-র মধ্যে 5% আছে, তাও সন্দেহ। 95% সব ভুলা হয়ে গেছে। আরে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, আমার আম্মা জানেরা, দুনিয়া বড় দুদিনে, যিনি আখিরাতের কথা চিন্তা করে, আল্লাহ কোরআনে জানিয়ে দিল, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। পরকালটার জন্য বেশি বেশি করে চিন্তা করো, কেননা পরকালটা বড় কঠিন দিন হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে যখন ওয়াজ করতে প্রায় সময় নবী আমার সাহাবাদেরকে বলতে, বাবারা তোমরা আখিরাতের জন্য বেশি বেশি চিন্তা করবে। সাহাবারা একদিন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বারবার আখিরাতের কথা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আখিরাতটা কেমন হবে? এ যুবকেরা, বাপেরা, আমার আম্মা জানেরা, বোনেরা, আমাদেরকে
বিশ্বাস নাই যে কিয়ামত অবশ্যই একদিন হবে? আমাদের কি বিশ্বাস নাই কবরের জমিনের মধ্যে যখন রাখা হবে, যদি দুনিয়ার জমিনে আল্লাহ রাসূলের হতে পারে, কবরটা বেহেশতের বাগান তৈরি হবে। আর যদি আল্লাহ রাসূলের না হতে পারি, কবরটা জাহান্নামের একটা গর্ত বানিয়ে দেওয়া হবে, যেখানে 99টা সাপ দেওয়া হবে। এ আমার যুবক, এ আমার বোন, আমার আব্বা আম্মা, তোমার আমার কি একবারও মনে পড়ে না ওই কবরের জমিনে তোমার আমার কি দশাটা হবে? আহারে দুনিয়া 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 করে পাগল হয়ে গেলা। আর আল্লাহ আল্লাহ যিনি আমাকে আপনাকে কত সুন্দর করে বানালে, দুটো চোখ দিলেন, দুটো হাত দিলেন, দুটো পা দিলেন, দুটো কান দিলে, সুন্দর একটা জিন্দেগি দিলে, আল্লাহ আশরাফুল মাখলুকাত করলে, সেই আল্লাহর জন্য নবীর জন্য কি করলা? এ যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, এখনো সময় আছে, পরিবর্তন হও, আল্লাহর দিকে ফিরে আসো, নবীর দিকে ফিরে আসো, মসজিদগুলোকে আবাদ করো, কোরআনের শিক্ষা আলোচনা করো, কোরআনের মাহফিল বানাও, সেখানে জমে 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 আল্লাহ পাক তোমার আমার জন্য কি মেসেজ পাঠিয়েছে, ওই মেসেজ বেশি বেশি করে জানো। এখনো সময় আছে বাবা, নিঃশ্বাস তো ফুরিয়ে যায়নি, কিন্তু নিঃশ্বাস ফুরিয়ে গেলে আর কিছু করার থাকবে না। সাহাবা হুজুর দিগকে আমার রাসূলের পাক যখন ময়দানে মাশরের কথা শোনা, সাহাবা হুজুর আমার নবী পাককে একদিন জিজ্ঞেস করছে, হুজুর আপনি বারবার ময়দানে মাশরের কথা বলেন, হুজুর ময়দানে মাশরটা কেমন হবে? আহা, এই যে সূর্য দেখছেন কোটি কোটি মাইল দূরে আছে, এরই তাপ তুমি আমি সহ্য করতে পারছি না, তাই এত হালকা হওয়ার পরেও অনেক দেখুন ভাইরা সহ্য করতে পারছে না বলে দূরে দূরে আছে। সহ্য করতে পারলে কি বসতো না, তোমরা যেমন বসে আছো। তবে হ্যাঁ, এটা প্রেমের ব্যাপার বাপ, প্রেম থাকলে রাত 12টা হোক, 1টা হোক, 2টো হোক, আর ঝড় হোক, পানি হোক, তুফান হোক, যে যাকে ভালোবাসে তার কথা শোনার জন্য, তার মাহফিলে বসার জন্য, তার জন্য সেখানে হাজির হতে কোনো বাধা আসলেও অসুবিধা হয় নাকি? হয় না। আর সবার প্রেম তো বাপ সমান নয়, অনেকের প্রেম আছে হালকা, চলো দেখি কি হয়, চলো দেখি কি হয়। আবার কেউ আছে দিল থেকে ভালোবাসে, রাত কে রাত ইন্তজারে থাকে কবে একবার মাহবুবের দেখা হবে। কি এমন অনেক লোক আছে না, না রাত জেগে জেগে দরুদ পড়ে, হুজুরের দিদার কবে হবে, হুজুরের দিদার কবে হবে। কেন জানে, একবার যদি মুখরাটা দেখতে পায় 7টা জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো সাহাবা হুজুররা বললেন, হুজুর ময়দানে মাশর কেমন হবে? এ যুবক ভাই আমার শোনো, আমার আম্মা বোনগুলো শোনেন, বাপেরা শোনেন। আহা, সূর্য কোটি কোটি মাইল দূর, 1 গুণ তাপ, এ থেকে 12 গুণ তাপ বাড়বে, এর থেকে 12 গুণ আরো তাপ বাড়বে। মাথার এক বেগদা ইখতিলা 1 হাত পুরো সূর্য নেমে আসবে। শুনছেন? এই মাথার ঘিনু ঘিনু গলে গলে নাক দিয়ে যেমন সর্দি বাইর হয়, গলে গলে পড়বে। বানানো কথা মলি সাহেবদের নয়, মানেন তো নাকি? এ মানছেন তো নাকি? মলি সাহেবদের বানানো নয়। মলি সাহেবরা তার বাপের কথা শোনাচ্ছেন আপনাকে যে আমার বাপ বলেছে, না, এটা কালামুল্লাহ এবং হাবিবুল্লাহর কথা। খুব সাবধান হও। আল্লাহ নবী সাহাবাদিওকে বলেন, ময়দানে মাশরে এমন বাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ময়দানে মাশরে এমনও ছেলে পাওয়া যাবে, নিজের জন্মদাতা বাপের বুকের উপরে পা দিয়ে
দিয়ে তার বুকের উপরে দাঁড়িয়ে যাবে। ময়দানে মাশরে এমন মা পাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে ওই মেয়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ময়দানে মাশরে এমন মা পাওয়া যাবে, এমন মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথা, যার উপরে যার জোর চলবে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবারা কাঁদতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এইরকমটা কেন হবে? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, যেমন লোহাকে আগুনে দিলে পুড়ে পুড়ে লাল হয়ে যায়, এই সূর্যের তাপেতে জমিন খানা পুড়ে লাল হয়ে যাবে, ওই জমিনে দাঁড়াতে পারবে না, সহ্য করতে পারবে না। এই যে যাকে পারবে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ যুবকেরা, আজ তোমাদেরকে মুয়াজ্জিন যখন ডাকে মসজিদের দিকে তোমার গুরুত্ব নাই। আজ যখন আমরা উলামারা কোরআনের মাহফিলে ডাকি গুরুত্ব নাই, কিন্তু দুনিয়ার জমিনে যারা তোমাদেরকে লোটে, তোমাদের সহযোগিতালে ক্ষমতায় এসে তোমার দিনকেও লোটে, তোমার দিনের সমালোচনা করে, তোমার মসজিদকে মিটায়, তোমার মাদ্রাসাকে মিটায়, তোমার হিজাবকে মিটায়, তোমার দাড়িকে ক্রিটিসাইজ করে, তোমার বাচ্চাগুলোকে অশিক্ষিত বানায়, যারা ইসলামের দুশমন, তারা যখন ডাকে সেখানে ভিড় করে যে বসো, কেননা আমার দাদা খুশি হবে, 100 টাকা দেবে, বিরিয়ানি দেবে, মনে রেখে দেবে দুনিয়ায় তুমি যাকে দিল দিয়েছো হাসরে তার সঙ্গে থাকবে। কিন্তু দুনিয়ার জমিনে আমরা আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, সত্যের জন্য, ইনসাফের জন্য যারা এই কষ্ট করে করে মসজিদে যায়, ফজরের সময় 5 ওয়াক্ত যায়, মাদ্রাসা বানায়, ওখানে দ্বীনের তালিম শিক্ষা অর্জন করে। অনেকে বলে, মোল্লা মৌলভী সাহেব হয়ে কি করবি তোরা? এরপরও তারা পিছিয়ে যায় না। অনেকে আবার দানও করে, অনেকে আবার বলে দান করে কি পাবি, এরপরও তারা দান করে যায়। মনে রাখবেন এক কথাই, যারা আল্লাহ ও রাসূলের পক্ষে থাকবে পরকালে, তাদের জন্য আমার আল্লাহ বাকি যথেষ্ট। আরো জোরে বলুন সুবহান। আমরা অনেক বুঝাই, কিছু মানুষ শোনে, কিছু মানুষ এক কান্দে ঢুকায় আর এক কান্দে বার করে দেয়। চল সব মৌলভী সাহেবদের কথা শুনে লাভ নেই, চ মেলাই, চ মেলাই, চ বাদাম ভাজা খাবো, চ এখানে আড্ডা দেবো, চ ওখানে আড্ডা দেবো, চ খুব ভালো লাগছে না, হাওয়া লাগিয়ে লাও গায়ে। দিন আসছে, দুনিয়া তো যেমন কুকুরের গলায় বেল পরিয়ে মণি ঘোরায়, দুনিয়া তো তোমাদের গলায় না পড়লো কোমরে বেল পড়বে তাড়াতাড়ি। এই যে ক্যাম্প ট্যাম্প করছে বলছে না, শুনছেন তো একটু একটু? হ্যাঁ, সাইজ হবেন, চিন্তা নেই। হ্যাঁ, তাদের কোনো চিন্তা নেই। যারা আল্লাহ ও রসুলকে দিল থেকে ভালোবাসে, তাদের আবার চিন্তা কিসের? তারা তো এমনি জেলখানায় আছে, আছে না? না। আর দুনিয়াও সিজরুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল মুমিনদের জন্য তো এই দুনিয়াটা জেলখানা। আমরা তো জেলখানাতেই আছি। আহা, এত কঠিন দিন হবে যেদিন মানুষের জমিনে দাঁড়াতে পারবে না। সেদিন কি হবে একটু চিন্তা করবেন না? এই রোদ দেখে আমাদের কষ্ট হচ্ছে, কি গো আপনাদের কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, এটাও ঠিক কথা। কষ্ট হলে কি আর বসে থাকতেন? না বসে গেছেন বলে উঠতে পারছেন না? হ্যাঁ, ভালোবাসেন, সম্পর্ক আছে, যা কেন অনেক দূর বাড়ি বা কখনো সখনো আসা হয়, কখনো সখনো ভাইদের সঙ্গে সাক্ষাৎ, কথা বুঝে আসছে। যাক, শোনেও ভালো লাগলো যে আপনারা ভালোবাসেন। আল্লাহ এই ভালোবাসাকে কবুল করুক। দুনিয়া একসাথে রেখেছেন, আখিরাতেও যেন আল্লাহ দয়া করে একসাথে জান্নাতটা দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি।
বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে, নবীজি রোজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। রহম করো ও গো আল্লাহ, ও দয়াময় রে, পাই যেন নবীর শাফাত, নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা জানেরা, বাপেরা, ভাইরা, মায়েরা, বোনেরা খুব ভালো করে বোঝেন, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে তিনাকে রাজি করার জন্য, তিনার দাসত্ব করার জন্য, তিনার কথা মতো চলার জন্য। আর তিনার কথা, তিনার দাসত্ব কি? আল্লাহ সেটা কোরআন পাঠিয়ে জানিয়েছেন, এবং কোরআনটা বুঝাবার জন্য, জানাবার জন্য দয়ার নবী, রহমতের নবীকে আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমার আব্বা ভাইরা, কিয়ামত বড় কঠিন হবে, ময়দানে মাশর বড় কঠিন হবে। ওই মাহফিলে যখন আল্লাহ নবী আলোচনা করছিলেন, একটা খুব সুন্দর কথা, একটা হাদিস আপনাদের শোনাই। কমসে কম যাদের আশিক মানুষ, যারা ভালোবাসার মানুষ, আল্লাহ নবী ও আহলে রাসূলদের ঘরে এবং আহলে বায়াতদের ঘরে সাহাবা হুজুরদেরকে যারা ভালোবাসে, তাদের জন্য এটা খুব ভালো মেসেজ। ওই মজলিসে হযরতে শেরে খোদা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু উনিও বসেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন এই কথা বলছেন যে ময়দানে মাশর এত কঠিন হবে, হযরতে মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আন হুজুর উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যদি ইজাজত দেন আমি কিছু কথা বলবো। আল্লাহ নবী বললেন, বলো। হুজুর এই কঠিন দিনে আমাদের কি হবে, আমাদের কি হবে? আল্লাহ নবী বলেছিলেন, শোনো আলী, তুমি আমি, ভালো করে শুনবে, তুমি আমি, হাসান হোসেন আর ফাতেমা আল্লাহর আরশের ওই উপরে ওই দিন জান্নাতি খানা খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারী দিবে। আহা, তুমি আমি, হাসান হোসেন, ফাতেমা জাহরা, 5 পাঞ্জাতন, আমরা জান্নাতি খানা খাবো আল্লাহর আরশ আজিমের উপরে। আমাদের জন্য বিচারের দিন, আহলে বায়াতদের জন্য, রাসূলের জন্য, হাসান হোসেন খাতুনে জান্নাতের জন্য ওদিন মেহমানদারির দিন থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো সেসব মানুষ, তিনাদেরকে আস্তে আস্তে ভালোবাসাটাও ছেড়ে দিয়েছি। আছে আপনাদের অন্তরে মহব্বত, হাসান হোসেন হুজুরের মহব্বত আছে? হাত তুলে সাক্ষী দেন মহব্বত আছে? জোরে লম্বা করে হাত তুলে মহব্বত আছে? আহলে বায়াতদের ভালোবাসেন, খাতুনে জান্নাতকে পিয়ার করে? আলহামদুলিল্লাহ। মনে রাখবেন আপনারা কোন আকীদার মধ্যে আছেন না।
তবে বড় পাওয়ারের সাথে বলছি, যাদের দিলে পাক পাঞ্জাতনের মোহাব্বত নেই, হাসান হুসাইনের মোহাব্বত নেই, খাতুনে জান্নাতের মোহাব্বত নেই, ভালোবাসা নাই, ও দিলে ঈমান নাই, জান্নাত যেতে পারবে না তারা কোনোদিন। ভালোবাসবেন, এনাদেরকে পিয়ার করবেন, এনাদের সাদকায় তো আল্লাহ আমাদেরকে নাজাত দেবে। বলুন সুবহানাল্লাহ। আহা, হযরত আলী সঙ্গে সঙ্গে আর একটা কথা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমাদের ভালোবাসার মানুষরা কোথায় থাকবে? এই নওজোয়ান তরুণেরা, দুনিয়া জমিনে এমন অনেক মানুষ আছে আজও কারবালার কথা শুনলে চোখের পানি ফেলে কাঁদে, আজও কারবালার আলোচনা করলে চোখের পানি ফেলে কাঁদে, আজও ইমাম পাকদের আলোচনা করলে কাঁদে, আলো আজও আহলে বায়াতদের দিকে সম্মান করে, পিয়ার করে, তাদের জন্য জান পর্যন্ত কোরবান করে দেয়। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, এই হযরত মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই ময়দানে মাশরে আমাদের ভালোবাসার মানুষ যারা দুনিয়ায় আমাদের জন্য কেঁদেছিল, দুনিয়ায় আমাদের আলোচনা করেছিল, দুনিয়ায় আমাদেরকে পিয়ার করেছিল, দুনিয়ায় আমাদের উপরে দরুদ পড়েছিল, ওয়ালা আলে মুহাম্মদ পড়েছিল, দুনিয়া জমিনে আমাদের জন্য, দুনিয়ায় যারা আমাদের বিরোধী ছিল তাদের বিরুদ্ধে সংগ্রাম লড়াইও করেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ময়দানে মাশরের দিনে তারা কোথায় থাকবে? আল্লাহর নবী বলেছিলেন, আলী শোনে শোনে শোনে, আমরা যেখানে থাকব আমাদের গোলামগুলো আমাদের সাথেই থাকবে। আরো জোরে বলুন সুবহান। শুধু হাত তুললেই গোলাম হওয়া যায় না, হাত তুললে হওয়া যায়? সেই প্রেমের পরীক্ষা দেখাতে হবে না, হবে না? হ্যাঁ, কি গো, আমার কথা বুঝছেন তো? প্রেমের পরীক্ষা দেখাতে হবে না, হবে না? হ্যাঁ, সামান্য রোদের জন্য কোরআনের রাসূলের আলোচনার মাহফিল ছেড়ে দিয়ে দূরে দূরে থাকবে, আর তুমি বলবে আমি আহলে বায়াতদের ভালোবাসি, হাত তুললে হবে? ভাই, কেন আমার ভাইরাও অনেকে দাঁড়িয়ে যারা আছে তারাও হাত তুলেছিল। কি গো, আমি ভুল বলছি নাকি? বলবেন তাই ভুল বলছি? হ্যাঁ, ভালোবাসা কাকে বলে? কাছে আসে না, দূরে পালানো। তাহলে আজকে এখানে সাহাবাদের আলোচনার জায়গা, হযরত শেরে খোদা আলী হুজুর আলোচনার জায়গা, আহলে বায়াতদের আলোচনার জায়গা, সেখানে আমরা জমে জমে বসবো। এটাই তো প্রেমের একটা লক্ষণ, এটাও তো একটা প্রেমের ইজহার। আরো অনেক কাজ আছে, তার মধ্যে এটাও তো একটা প্রেম। তাই আমি আরো একবার বলবো, ছায়া হয়ে গেছে, এগিয়ে গিয়ে যারা যারা বসে আছেন একবার উঠে চলে আসেন, কাছে আসেন, সবাই উঠে আসেন কাছে। মাহফিল দেখতে খারাপ লাগছে, উঠে আসেন। এবারে মোহব্বতের মানুষ চেনা যাবে, উঠে আসেন। দেখি কারা কারা উঠে আসে, দেখি। হ্যাঁ, যারা ভালোবাসে তারা আসবে, যারা ভালোবাসে না তারা সেদিনও শুনে না, আজও শুনবে না। সেদিন সাহাবাদের কথা শুনেছে নাকি? নবীর কথা শুনেছে নাকি? আজকে আমাদের কথা শুনবে? উঠে আসেন যারা ভালোবাসেন, উঠে গায়ে গায়ে বসেন। এখন তো ঠান্ডা হয়ে গেছে, আর তো আছি 1 ঘন্টা 5 মিনিট, একটু কমসে কম গায়ে গায়ে সেটে যান। দেখি কজন ওঠে আর কজন বসে রয়ে যায়, এটাও একটু দেখার দরকার আছে না নাই? কি গো বলুন, দেখার দরকার আছে না না? হ্যাঁ, হযরত আলী কে জানেন? কে? হ্যাঁ, আল্লাহ নবী বলেছেন হযরত আলী কে? ঘরের ভেতরের কথা, ঘরের ভেতরের কথা দুনিয়ার কেউ জানতো না। হযরত খাতুনে জান্নাত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে রায়াত হযরত সিদ্দিক আকবর বলছেন, হযরত খাতুনে জান্নাত ফাতেমা হযরত সিদ্দিক আকবর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, এ আয়েশা, আমি নিজের কানে শুনেছি আল্লাহর নবী বলেছেন আমার আলীকে আল্লাহ এত নিয়ামত করেছে, আমার আলীর দিকে কেউ যদি তাকিয়ে থাকে এটাও একটা ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন সুবহানাল্লাহ। নারে তাকবীর।
তাহলে সেই হযরতে আলী হুজুর যদি না বলতো যে হুজুর আমাদের গোলামগুলো, আমাদের ভালোবাসার মানুষগুলো কোথায় থাকবে, তাহলে আজকে আমরা শুনতে পেতাম এই মেসেজটা। তিনি তো আমাদের জন্য একটা সহজ রাস্তা করে দিল, হুজুর আমাদের ভালোবাসার লোকগুলো কোথায় থাকবে। নবী বললেন আমাদের সাথে তারাও খানা খাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ভালোবাসা তৈরি করুন, ভালোবাসা। এখন তো দুনিয়ায় আমাদেরকে শেষ করার জন্য আরেকটা চক্রান্ত চলছে, সেটা হলো আমাদের ঈমানকে লুটা হচ্ছে। ঈমানকে লুটা হচ্ছে। কেন পৃথিবীতে যুগে যুগে ইসলামকে মুছে দেবো, কোরআনকে মিটিয়ে দেবো, আল্লাহর বিরুদ্ধে লড়াই করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু গুস্তাখি এই যুগে যুগে এসেছে বাপ, অনেক এসেছে, কিন্তু আমার আল্লাহ সবাইকে মিটিয়ে দিয়েছে। ইসলাম সেদিন ছিল, আজও আছে, সবে কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা নিশ্চয়ই শুনেছেন এই পৃথিবীর বুকে মঙ্গল সমাজ ছিল, মঙ্গল সাম্রাজ্য ছিল, যার নাম হলো চেঙ্গিস খান। নাম শুনেছেন না? চেঙ্গিস খানও বলেছিল ইসলামকে মুছে দেব, মুহাম্মদ রাসূলের নাম মুছে দেব। নাউজুবিল্লাহ। আরে মঙ্গল খান, মঙ্গলকে আল্লাহ মুছে দিয়েছে, মঙ্গল চেঙ্গিস খানকে আল্লাহ মুছে দিয়েছে, কিন্তু আজও পৃথিবীর বুকে 200 কোটি আমরা রয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে হালাকু খান বলে একটা লোক এসেছিল, বিরাট বড় দাপট, বিরাট পাওয়ার, বলেছিল ইসলাম মুছে দেব। এমন করে মনে রাখবেন, যখন বাগদাদের উপরে হামলা করেছিল হালাকু খান, বাগদাদকে পুরো উজাড় করে দিয়েছিল। আমাদেরই পূর্বপুরুষদের এই মাথার খুলি দিয়ে বড় বড় রাজপ্রাসাদ তৈরি করেছিল। যেমন ইট দিয়ে বাড়ি হচ্ছে, বাড়ি বানিয়েছিল মাথার খুলি দিয়ে। এত মুসলমানকে মেরেছিল কেন? ইসলামকে মিটিয়ে দেবো, ইসলামকে মিটিয়ে দেবো, ইসলামকে মিটিয়ে দেবো। আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে, তার খানদান, তার নাম নিশানার কিছু নেই, কিন্তু আজও আমরা 200 কোটির উপরে রয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে আমেরিকাতে বুশ বলেছিল মুসলমানকে ঢুকতে দেব না, আমেরিকা থেকে ইসলামকে মুছে দেব। আল্লাহ তার নাম মুছে দিয়েছে, কিন্তু আমরা রয়ে গেছি। শুধু রয়ে গেছি তা নয়, বুশের কন্যাকে আল্লাহ ইসলামের গ্রহণ করার তৌফিক দিয়েছে, হাফেজে কোরআনও বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। অতএব বাপ, যুগে যুগে আমাদের উপরে অনেক ঝড় ঝাপটা এসেছে, কিন্তু আমাদেরকে যারা মিটাতে চেয়েছে তারা মিটে গেছে, আমাদেরকে মিটাতে পারেনি। কিন্তু দুঃখের সাথে একটা কথা জানতে হয়, কিসের পাওয়ারে আমরা যুগে যুগে কামিয়াবি হয়েছি? বলুন, আমাদের হাতে কি অস্ত্র ছিল, ক্ষমতা ছিল, তাকত ছিল, শাসক ছিল? না। তারপরেও জিতলাম কি করে? সংখ্যা কি বেশি ছিল? না। তারপরেও জিতেছি কি দিয়ে? আমাদের হৃদয়ে যে পাওয়ারটা, ওটার নাম হলো ঈমান। ওই ঈমানের পাওয়ারে জিতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান কাকে বলে? বলুন, ঈমান কাকে বলে? খুব ভালো করে আজকে বলে যাচ্ছি, বড় পাওয়ারের সাথে বলে যাচ্ছি। আকীদা ঠিক করুন, আকীদা ঠিক করুন। ঈমান মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী জেনে, রাসূল জেনে, জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে দিল থেকে মেনে নেওয়ার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। যার দিলে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানের থেকে বেশি দামি, সব থেকে বেশি আদবের সাথে রাসূল বলে মানে, তার দিলে ঈমান আছে। এবারে সে নামাজ পড়বে, আমল করবে, তার মাকাম বাড়বে। রোজা রাখবে, আমল করবে, মাকাম বাড়বে। হজ করবে, আমল করবে, মাকাম বাড়বে। যা ভালো ভালো কাজ করবে, মাকাম বাড়বে। ঈমানটা হলো চাকরি, আর নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি এগুলো হলো ডিউটি। কিছু বুঝাতে পারলাম?
চাকরি ছাড়া ডিউটি করলে যেমন মাইনে নাই, ঈমান ছাড়া নামাজ রোজা হজ যাকাতের কোনো দাম নাই। আর ঈমানওয়ালা যখন নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত করবে, তখন আল্লাহ তার শান মর্যাদাকে বাড়াতে থাকবে। আস্তে 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 তাকে গরিবের নামাজ যদি নাও হয়, গরিবের নামাজের পিছনে জান্নাত যাবার মতো বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাবিয়া বাসরি যদি না হয়, রাবিয়া বাসরির সঙ্গে পিছু পিছু জান্নাত যাবার মতো আমার মা বোনরা তাহলে হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমানটার দরকার আছে না নাই? তাহলে কিসের জোরে আমরা জিতি? পৃথিবীর প্রত্যেকটা সন্ত্রাস, প্রত্যেকটা জালিম, প্রত্যেকটা ইসলামের দুশমন, প্রত্যেকটা অত্যাচারীরা বারবার আমাদের মোকাবেলায় যখন হেরে গেছে, তখন তারা রিসার্চ করে দেখেছে, আরে অস্ত্র আমার হাতে বেশি, তাও ওরা যেতে কি করে? ক্ষমতা আমার হাতে বেশি, ওরা যেতে কি করে? শাসকে আমরা, যেতে ওরা কি করে? পাওয়ারে আমরা, যেতে ওরা কি করে? আরে পরমাণু শক্তিগুলো পৃথিবী একদিকে হয়ে গেল, তারপরও প্যালেস্টাইনকে পরাজিত করতে পারলো না, কি করে জিতলো? এই চিন্তায় তারা পেরেশান। তারা বারবার রিসার্চ করে দেখেছে, ওদের অন্তরে একটা পাওয়ার আছে যার নাম ঈমান, অর্থাৎ আমিনার লালের প্রেমের নাম, আদবের নাম। যখন কারো দিলে আল্লাহ রসুলের প্রেম ভালোবাসা থাকে, সে যখন বিপদে পড়ে যায়, মদিনাওয়ালা তার জন্য ফরিয়াদ করে, আল্লাহ তাকে সাহায্য করে, তাকে মিটানো যায়নি আর যাবেও না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই পৃথিবীর বুকে যারা আমাদেরকে মিটাতে চায়, যারা আমাদেরকে শেষ করতে চায়, যারা আমাদের বেটিদের মেয়েদের ইজ্জত আবরু লুটতে চায়, যারা আমাদের নাম নিশানাকে মুছে দিতে চায়, তারা নতুন করে প্ল্যান তৈরি করেছে কি? আমাদের ঈমান গুলো চুরি করতে হবে। শুনছেন না শোনেন? কারো কাছে যদি দামি পাওয়ারফুল মিসাইল থাকে, সেটা চুরি না করলে যেমন লড়াই করা যাবে না, তার থেকেও দামি পাওয়ারফুল কি ভাই? ঈমান। ঈমান চুরি করতে হবে। ঈমান চুরি করতে গেলে কি লাগবে? বলুন বলুন। প্যান্ট শার্ট পরা দাড়ি চাচা বা গায়ের ইসলাম যদি এসে বলে, তার কথা শুনে কেউ ঈমান চোর হবে, ঈমান হারা হবে? সমাজের বুকে তারা একদল ছদ্মবেশী আলেম ওলামা, পীর, পীর সাহেব, মুফতি সাহেব, মৌলানা সাহেব, আমির সাহেব, হযরত সাহেব, বিভিন্ন নাম দিয়ে ছদ্মবেশী। অরিজিনাল যারা আমির হয়, অরিজিনাল যারা শায়েখ হয়, অরিজিনাল যারা মুর্শিদ হয়, অরিজিনাল যারা মুফতি হয়, অরিজিনাল যারা আলেম হয়, তারা তো রাসূলুল্লাহর দুশমন হতে পারে না। পারে কি? ছদ্মবেশে আমাদের সমাজে ছেড়ে দিয়েছে। তারা কি করে? ঘুরিয়ে ফিরিয়ে সব কিছু করে, শুধু নবীর শান মর্যাদা আজমাতকে ছোট করতে চায়। ওলিয়া ওলিয়াদের শান মর্যাদাকে ছোট করতে চায়। এটা হলো চীনার তাদের নমুনা। কথা কিছু বুঝে আসছে? নামাজের বেলায় কোনো আপত্তি নাই, রোজার বেলায় কোনো আপত্তি নাই, হজের নিয়ে কোনো আপত্তি নাই, সমাজে সুদ করে বেড়ে যাচ্ছে আপত্তি নাই, সমাজে চোর চিটিংবাজ বেড়ে যাচ্ছে আপত্তি নাই, সমাজে বেনামে কেমন করে জেনা ব্যভিচারী বেড়ে যাচ্ছে কোনো আপত্তি নাই। ঘুরিয়ে ফিরিয়ে আমার রাসূলুল্লাহ নিয়ে আপত্তি করবে। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, যেমন আমার নবী পাককে আল্লাহ সম্মান দিয়েছে, ওই মাকাম সম্মান গুলো শুনতে চাই না, ওই মাকাম সম্মান গুলো বলতে চাই না। ওই মাকাম সম্মান থেকে আমাদেরকে সরাবার জন্য প্ল্যান করতে লেগেছে। তার মধ্যে একটা কথা যেমন বললাম, আল্লাহ নবী জানিয়ে দিলে, যারা কিয়ামতের দিনে আমাদের ভালোবাসার মানুষ হবে, আমাদেরকে পিয়ার করবে, দুনিয়ায় আমাদের আলোচনার মাহফিল বানাবে, আমাদের কথা শুনে যাদের দিলটা খুশি হবে, এ হযরত আলী রে, তারা ময়দানে মাশরে আমাদের সঙ্গে জান্নাতি খানা খাবে। এই কথাগুলো তারা বলতে চায় না। যদি এই কথা আলোচনা হয়, সমাজকে তারা ভুল বোঝায়, এই কথাটা কখনো মানাতে চায় না। এ যুবকেরা, তরুণেরা, আবার বলে দিয়ে যায়, আল্লাহ নবীকে চেনো, নবীকে পিয়ার করো, নবীকে ভালোবাসো, নবীর আজমতকে জানো, নবীকে আল্লাহ কি শানওয়ালা করেছে
করেছে জানো? কারণ নবী যার মধ্যে নাই আল্লাহ সে পাবে না। কারণ নবী পাককে আল্লাহ পাঠিয়েছে। হাবিব দুনিয়ার মানুষগুলো আমায় ভুলে গেছে, আপনি যান ওদেরকে আমার সঙ্গে জুড়ে দেন। তাই আমাদের কাজ হবে নবী পাকের কদমে পৌঁছানো। নবী পাককে আল্লাহ যে কাজে পাঠিয়েছে, নবী পাক তাদেরকে আল্লাহর সঙ্গে জুড়ে দেবে। আরো জোরে বলুন সুবহান।